নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো কালকে ভিডিওতে বলেছিলাম আমি আজকে বাপের বাড়ি যাব, তো আমি অলরেডি বাপের বাড়ি চলে এসেছি। আর এসেই দেখি মা বুনুকে সাজাচ্ছে, মানে কাজল পরিয়ে দিচ্ছিল, আর আমি বুনুর সাথে একটু গল্প করছিলাম। খুব টেস্টি টেস্টি লাগছে। ঠিক আছে, তুমি একটু একটু পাউডার দিয়ে নাও, একটু পাউডার দিবা দিবা একটু পাউডার দিবা। তো সানু লাগাচ্ছ সাজগোজ করে। তো বুনু ভীষণ খুশি হয়েছে, দেখো ওর নাচ দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। মা একটা গান চালিয়ে দিয়েছে আর সেই গানের তালে তালে ও কি সুন্দর নেচে যাচ্ছে। তারপর ভাবলাম যাই একটু মাঠের দিকে গিয়ে ঘুরে আসি। আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি যেহেতু এক জায়গাতেই, তারপর ওই মাঠটাতে আর আসা হয় না, শ্বশুরবাড়ি থেকে সেরকম তো আর বেরোতে পারি না, তাই এই জায়গাটায় আর আসা হয় না। যাই হোক, এটা ছিল পরের দিন, মানে বৃহস্পতিবার। আমি সকাল সকাল স্নান দান সেরে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি অন্যান্য দিনও সকাল সকালেই স্নান করি, তবে বৃহস্পতিবারটা চেষ্টা করি আর একটু সকালে ওঠার, কারণ বৃহস্পতিবার দিন অনেক কাজকর্ম থাকে আর পুজোটা দিতেও একটু দেরি হয়। তো যাই হোক, চুলটা আঁচড়ে নিয়ে ভেটে চুলটাই বেঁধে নিয়েছি, কারণ ভেজা চুলে সিঁদুর দিতে হয় না। তো এখানে আমি ফটাফট সিঁদুরটা দিয়ে নিয়ে শাড়ি পরবো, শাড়ি পরে আজকে পুজো দিব। তোমরা কে কে বৃহস্পতিবার দিন শাড়ি পরে পুজো দাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যে কোনো দিনই শাড়ি পরেই পুজো দিতে হয়, কিন্তু ওই সময় হয়ে ওঠে না জন্য শাড়িগুলোও পরা হয় না, কিন্তু আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিন অবশ্যই শাড়ি পরেই পুজো দেওয়ার। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, যে কারেন্টই চলে গিয়েছিল। এই অন্ধকারের মধ্যে পুজো দিতে হলো। তো দেখাই তোমাদের, দাঁড়াও বাইরে কি বৃষ্টি হচ্ছে। তো মাঠে যাচ্ছিলাম ডাকতে, আর গিয়ে দেখি মা আমার জন্য ম্যাগি বানাচ্ছে। তখন কয়টা বাজে, এই 6:30 কি 6টা বাজে, এরকম সময় মা আমার জন্য ম্যাগি বানাচ্ছে। আমি বললাম এত সকালে আমি খেতে পারবো না। তো মা বললো রাত্রেবেলা তো কিছু খাইস না, এখন এটা খা, পরে অন্য কিছু খাইস। আর বাপের বাড়ি আসলে তো একটু যত্ন আত্তি বেশি হয়, তাই না? তো এইদিকে মা দেখলাম ভাত বসায় দিয়েছে, আর দিদা হলো 2 রকমের মাছ পাঠায় দিয়েছে। আমি যেহেতু এই বড় বড় মাছগুলো খাই না, সেজন্য আমার জন্য চিংড়ি মাছ পাঠাইছে। তো আমি রান্নাঘরে ছিলাম, মা বলল কে একটা এসেছে। গিয়ে দেখি জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ এসেছে। একটা প্যাড়া ছিল আর একটা গজা ছিল। তোমাদের ওইদিকেও নিশ্চয়ই এই প্রসাদটা তোমরা পেয়েছো। তো কে কে প্রসাদটা পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হয়তো দীঘা জগন্নাথ মন্দির থেকে এসেছে। তো যাই হোক, প্রসাদগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। অবশ্যই এই প্রসাদগুলো মিষ্টির দোকান থেকে বানানো, ওই আসল প্রসাদ না। এখন সব কিছুই ডুপ্লিকেট হয়ে গেছে। তবুও ভগবানের নাম করে যেহেতু এসেছে, সেই জন্য প্রণাম করে খাওয়াটাই উচিত হবে বলে আমার মনে হলো, তাই প্রণাম করে নিলাম প্রসাদটা খাওয়ার আগে। প্রসাদ খেয়ে লেগে পড়েছি জামা কাপড় গোছাতে, কারণ আমাদের আলমারির ভিতরে পিঁপড়ার বাসা হয়েছে। সেগুলোই পরিষ্কার করে সমস্ত জামা কাপড় বের করেছি, আর একটা একটা করে জামা কাপড় ঝেড়ে ঝেড়ে তারপর রাখছিলাম, কারণ সারা আলমারিতে গুড়ি গুড়ি পিঁপড়ায় ভরে গিয়েছিল। আর এই ছোট ছোট ন্যাপথালিগুলো দিয়ে রাখছিলাম, এগুলো দিলে আর পিঁপড়া আসবে না। সব জামা কাপড়গুলো বের করে দেখি সাদা সাদা যে শার্টগুলো ছিল সেগুলোর মধ্যে অনেক রকমের দাগ ভরে গেছে। বাবার শার্টে, আমার ভাইয়ের শার্টে নানান রকম দাগ পড়ে গেছে। তো সেগুলো বের করে রাখলাম ধোয়ার জন্য। আর প্রথমে আমি ভাইয়ের তাকটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর বাবার তাকের যে জামা কাপড় যেগুলো ছিল সেগুলোও ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর দেখো এই পাঞ্জাবিটা, এটা কে দিয়েছে বলো তো? এটা দিয়েছি আমি। এরপর দেখলাম মা দুপুরবেলা রান্না করার জন্য চাল নিচ্ছে। আমিও তড়িঘড়ি সব কাজ শেষ করে মাকে একটু হেল্প করার জন্য রান্নাঘরে চলে গেলাম। গিয়েই দেখি মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে। কি মাছ বলো তো? চলো তোমাদের দেখাই। এদিকে মা চাল ধুয়ে এনে হাঁড়িতে দিয়েও দিল। আমরা দুজনে এভাবেই মিলেমিশে কাজ করি, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খাটনিটাও বেশি হয় না। আর একটু পরেই মাকে দেখলাম বাবা জামা কাপড়গুলো উল্টে দিচ্ছিল, আর এখন একটু রৌদ্রটা কম, তো তাই বারবার করে জামা কাপড়গুলো উল্টে দিতে হয়। তারপর মাকে বললাম আজকে না মিষ্টি কুমড়ার পাতা বাটা করবে। শোনা মাত্রই মা দেখো গাছের থেকে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা তুলে নিয়েছিল। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, সারা দিন ঝড় বৃষ্টি লেগেই ছিল। এইদিকে দেখো আমি ভিডিও করি আর কুতুপুরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তো যাই হোক, মা এদিকে পাতাগুলো ধুয়ে নিয়ে সরাসরি কড়াতে বসিয়ে দিয়েছিল, আর এটাতে যা যা দিতে লাগে সেগুলো আগেই কড়াতে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে। আর এখন এগুলো বাটা করা হবে। এই বাটা দিয়ে যারা ভাত খেয়েছো বা বাটা খেতে পছন্দ করো তারাই একমাত্র জানে এই বাটার কি স্বাদ। তোমরা কারা কারা আমার মতো বাটা ভর্তা এসব খেতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো এভাবেই কেটেছিল আজকের দিনটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য।